আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী বাদা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে পুরাতন কিছু কথা আপনাদেরকে আমি আজকে শুনিয়ে যাব। আপনারা শুধু পুরা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আমার প্রশ্ন হলো, গ্রামাঞ্চলে একটা ভুল প্রচলিত থাকে। সে ভুলটা হলো, কোনো ব্যক্তি যদি মিলাদ পড়াতে চায়, মসজিদে যখন কোনো মিষ্টি বা কোনো জিনিস, খাদ্য জিনিস নিয়ে যায়, যাওয়ার পর শেষে গিয়ে ইমাম সাহেব যদি মিলাদ না পড়ায়, একটা গ্রামের প্রচলিত একটা মিলাদ আছে, সেই মিলাদটা যদি না পড়ায় তাহলে নাকি তার মিলাদটা পরিপূর্ণ হয় না, এরকম একটা কথা বলে থাকে। কিন্তু আজকে আপনাদের সামনে আমার একটা প্রশ্ন হলো, সে প্রশ্নটা হলো যে আপনারা আগের জামানা থেকে খালি এটা ধরে আসছেন, আমার বাপ দাদারা করে আসছে, আপনারা নতুন এসে আমাদেরকে নতুন ফতোয়া দেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে মিলাদ যে পড়ানো হয়, এই মিলাদটা রসুলের যুগে ছিল না, সাহাবায়ের যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না, এগুলো একটার মধ্যেও ছিল না। কিন্তু নতুন করে এসে একজন মানুষ, এরকম একজন বুজুর্গ মানুষ এটা চালু করে গেছে। এটা আমরা চালু করে রেখে, মানে এটাই আমরা সব সময় ধরে রাখি যে এটা না করলে আমাদের মিলাদ কবুল হয় না বা দোয়া কবুল হয় না। কিন্তু ভাই, এটা আমাদের একটা ভুল প্রচারণা। কারণ আপনারা দেখেন, কোন মসজিদের ইমাম সাহেব তার বাড়িতে কোনোদিন কিন্তু এই মিলাদের আয়োজন করে না। কারণ ইমাম সাহেব জানে এগুলো একটা মন গড়া। কোন একটা ভালো আলেমের বাড়িতে দেখছেন কোনোদিন যে মিলাদ পড়াইছে, আল্লাহুম্মা সাল্লি আলা এটা পড়ছে? কখনো পড়ে নাই। তারা অবশ্যই দোয়ার জন্য, যদিও কোনো কিছু মিষ্টি বা অন্য কোনো কিছু খাওয়ার জন্য মসজিদে মিলাদ পড়ার জন্য নিয়ত করতো, তারা দিত, ইমাম সাহেব দোয়া করে দিত, এতটুকু। কিন্তু আমাদের বর্তমান একটা সমাজে প্রচলন এই চালু আছে, এটা হলো একটা বেদাত। এই বিদাত থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদেরকে ফিরে আসতে হবে। আর এই যে কথাগুলো বললাম, এগুলো প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো কিন্তু আপনাদের। আপনারা অবশ্যই এই কথাগুলো প্রত্যেকটা মুরব্বি থেকে শুরু করে প্রত্যেকটা যুবকের কানে কানে এটা পৌঁছে দিতে হবে।